প্রমাণের অভাবে রিয়া সেনগুপ্তের লোক সঞ্জয় রায়ের সাথে সরাসরি সম্পর্ক নেই। আদালতের সিদ্ধান্ত, সঞ্জয় রায়কে নির্দোষ ঘোষিত করা হলো। মাস্টার, দাদা বাবা রিমা সেনগুপ্তকে বরখাস্ত করে দিয়েছেন। এখন পুরো কলকাতায় কোনো কোম্পানি তাকে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়ে নেবে না। ভালো। রিমা সেনগুপ্ত সাহস করলো আমাকে মামলা করার। সে তার মেয়ের মতোই। দুজনেই মারানা ভয় করে অটল। আমি তাদের সাথে ধীরে ধীরে খেলব। আদালতের সিদ্ধান্ত, সঞ্জয় রায়কে নির্দোষ ঘোষিত করা হলো। সে করেছে, সে আমার মেয়েকে লুকিয়ে রেখেছে। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। তুমি ফিরে এসো, তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আমার মেয়ে, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। দূরে। আমার মেয়ে কোথায় বল, এখন আমি যা করতে পারি বল, বল। তোমার মেয়ে উত্তরপুরে। কিভাবে তারা তাকে এমন জায়গায় পাঠিয়েছে? তোর মায়ের? এর চেয়েও মজার কিছু আছে। কি তোমাকে বেঁধে রাখা লাগবে তাহলে তুমি শান্ত হবে? নিজেকে ছেড়ে না করো। তুই পশু, তুই। তুমি আমাকে দোষ দেবেন না। যদি সেই রাতে সে শান্তভাবে মানত, তাহলে আমি তাকে উত্তরপুরে পাঠাই না। তোমার সাথে মারামারি, তোমার সাথে মারামারি, মারামারি। বাবু, তোমাদের ভরপুর দম্পতি দেব। রিয়া মা আসছে তোমাকে বাঁচাতে। চলো। এই মাসে কমপ্লেক্সে মারা গেছে গত মাসের চেয়ে বেশি। দেখে না, পারফরমেন্স খারাপ। হ্যাঁ, থাম, 움직이지 마। হাত মাথার ওপর, জমিনে। বল, কত কটা ভয় দিয়েছ? তুই কে? এখানে কি করছো? এখানে কোথায় জানো না? এখানে $5 মিলিয়ন। আমি তোমাদের কমপ্লেক্সের বসুকে দেখতে চাই। সত্যি আছে?
বসুর কাছে নিয়ে যাও। মাফ করো, আমি ভুল করলাম, মাফ করো, মাফ করো, মাফ করো। আপনার আশীর্বাদ চাই। বসু, তারা পালানোর কাছে পৌঁছলো। কি করবেন? হ্যাঁ, ঠিক, তাহলে দেখা করি। কেন উত্তরপুরে এসেছ? দেশে আর বেঁচে থাকা সম্ভব নেই। আর কিছু? আমি মানুষ মেরেছি। কেন তোমার কথায় বিশ্বাস হচ্ছে না? প্রমাণ করো। তোমাদের দুজনের মধ্যে শুধুমাত্র একজন বাঁচবে। যাও। মানুষ মেরেছো? এত দেরি? দুঃখিত মারা ছুটির জন্য। তুমি আমাকে বোকা বানিয়েছো। উত্তরপুরে স্বাগতম। তোমার আগামী পারফরমেন্সের জন্য অপেক্ষা করছি। তোমাকে ঘুরিয়ে দেখাবো। কঠোর মানুষ। এই কাটা দেখো, প্রতিটি কাটা মারাত্মক। প্লিজ বসো, এটা মানব নয়। বসু, দয়া করো, একটু পানি দিন। আমি ভুল করেছি, আমি ভালো কাজ করব, দয়া করুন বসু। সামনে থাকো, তাকে বাদ দিন। দাদা, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি আর কারোর সাথে প্রতারণা করতে চাই না। টার্গেট পূরণ করতে পারলে না, তাহলে তোমার শুধুমাত্র একটাই পথ, তুমি মাইনে যাও। মাইনে যাব? আমি মাইনে যাব না, আমি মাইনে যাব না, মাইনে যাব না। নিয়ে যাও। প্রতি মাসে দলের সবচেয়ে খারাপ পারফর্মার শুধুমাত্র মাইনে যায়। হয় রক্তের মাইনে, হয় অঙ্গের মাইনে। এই মহিলাদের শেষ আরো খারাপ। এখন তোমার প্রত্যাশা হয়েছে? আমি কখনো প্রত্যাশা করি না।
প্রথমত, আতিথ্যদের সাথে প্রতারণা করার চেষ্টা করুন। মূল কথোপকথনের লজিক হলো আবেগের মাধ্যমে প্ররোচনা করা। রিয়া, প্রথমে আপনার নিকটস্থ আতিথ্যদের সাথে প্রতারণা করুন। বল, আপনার নিকটস্থ আতিথ্যদের সাথে প্রতারণা করুন। মূল কথোপকথনের লজিক হলো আবেগের মাধ্যমে প্ররোচনা করা। রিয়া, মা তোমাকে বের করবে নিশ্চয়ই। কি চারিত্রিক লাইন, কত মসৃণ। কুত্তা। বসু, আপনি এলেন? তোমার জন্য একজন এনেছি। নতুন? বসু, আমাদের দলের লোকদের আসলে ইতিমধ্যে বেশি হয়ে গেছে। তোমার সাথে কি ব্যাপার করেছি? আমার দেওয়া 5 মিলিয়ন এটা রক্ষার ফি নয়, এটা আমার দল নিয়ে কাজ করার টিকিট। তোমার আকাঙ্ক্ষা বেশ বড়, তাহলে তুমি আমার কি দিতে পারো? প্রধানে পদ দিন, 1 মাসে আমি তোমাকে $2 কোটি দেব। তাকে কয়েকজন দাও। হ্যাঁ, একটু প্রতারণা লিস্টও নেই কি? এই মাসে শুধু আকাশ চুষবো? কিছু মানুষ পাথরের কাজের মাঝে হাত না বাড়ালে ভালো। রিমা প্রধান, আপনার দলের সদস্যরা কিছুটা সহযোগিতা করছেন না তো? আমার মনে হয় তারা ভাবছেন আপনি নতুন, কিছুই জানেন না। হাইটেন রায় এন্টারপ্রাইজ, সবাই জানেন তো রায় এন্টারপ্রাইজের শেয়ার হোল্ডার পাওয়ার স্ট্রাকচার জটিল, কিন্তু মূল ক্ষমতা অজয় রায় এবং তার আতিথ্যদের হাতে রয়েছে। রাহুল, দয়া করে এই লোকদের সাম্প্রতিক সোশ্যাল অ্যাক্টিভিটির সকল ফটো ও ভিডিও সংগ্রহ করো। রঞ্জিত, তোমার দায়িত্ব রায় এন্টারপ্রাইজের সকল পার্টনার কোম্পানির ডেটা সংগ্রহ করা, মূল বিন্যাস যেগুলো কন্ট্রাক্ট ভঙ্গের ঝুঁকিতে বা ঋণ বিরোধে। জিয়ান, আমার আঁকা স্ট্যাম্পের স্টাইল অনুসারে সকল বাহ্যিক ডকুমেন্টের সাথে তুলনা করো, পাঠ্য বের করো। বাকি সবাই এখানে লিস্ট এক করে কল করো। আমি যা বললাম সবাই বুঝলেন? বুঝলাম। বুঝলেন? বুঝলাম। আমার লক্ষ্য শুধুমাত্র একটি, যে হচ্ছে বিশাল টাকা আয় করা। এখানে যে মহিলা আমি চাই কেউই গতে পারে না। সঞ্জয় রায়, তুমি প্রথম। বসু, রিয়া নিয়ে এলাম। আগামীকাল আমি তোমাকে অঞ্চলে পাঠাবো অনলাইন ডিলার হিসেবে। বিকাশ ঘোষকে ভালো করে দেখ। হ্যাঁ,
রিয়া, হাত ছেড়ে, হাত ছেড়ে। কেন প্রতিবার সামগ্রী প্রদানের সময় আমাদেরকে কম দেয়া হয় এবং তোমাকে একাই বেশি দেয়া হয়? কেন? হাত ছেড়ে, হাত ছেড়ে। এটা আমার প্রাকৃতিক অধিকার। হাত ছেড়ে। তুই কে? এই মহিলা সেই দলের নতুন প্রধান। এটা আমার লোক, তোমরা কি তাকে স্পর্শ করতে পারো? তুই? তোমাকে দেখতে অপেক্ষা করছি 1 মাসে $20 মিলিয়ন না করতে পারলে কেমন ভাবে পতন করবে। আমি আগের কথা চিন্তা করি না, কিন্তু এখন কাজলকে স্পর্শ করলে তাহলে পারবেন না। তার রুমমেট ছিল তুমি। তুমি জানো কি সে এখন কোথায়? রিয়া, তোমার সাথে তার কি সম্পর্ক? তোমার জানা আছে সে কোথায়? আমি তার মা। আমার জানা নেই। তিনি 2 দিন আগে হারিয়ে গেছেন। সম্ভবত তার পারফরমেন্স খারাপ ছিল, নির্বাচিত হয়ে গিয়েছেন। নিশ্চিত নয়, আমি শুধু অনুমান করছিলাম। হতে পারে রিয়া এখন লাইভে আছে, কার্ডের ম্যানেজারও হতে পারে। এছাড়াও শুধু কম্পিউটারের সামনে ফোন করছে বা কিছু। তুমি চিন্তা করো না। এই ব্যাপারটা তোমাকে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, রিয়া যেখানেই থাকুক আমি তাকে অবশ্যই পাবো। তাকে পাওয়ার পর আমি তোমাকে নিয়ে একসাথে উত্তরপুর ছেড়ে যাব। হ্যাঁ, এখন থেকে আমরা একই পথে চলব। ধন্যবাদ। প্রধান, আরো টাকা এসেছে, $3 লাখ। হিমাদি, আপনি অসাধারণ। কিছুদিনেই এত টাকা, এটা পুরো মাসের আয় সমান। এই পারফরমেন্স কত দ্রুত শেষ হয়েছে। তাহলে কাজটা শীঘ্রই শেষ হবে। কি শোর করছো? কামটি করো। কাজ করো। তুই এখানে আসলেই এত শোর শব্দ করছো? তুই কি নিয়ম বুঝতে পারো? এখানে আমার জানা শুধু যে টাকা করতে পারে সে নিয়ম। তাহলে আমার জানা শুধু এখানে কেউই মার্কোসের মাথা চাড়ার সাহস নেই। মাকে চুদ। তুমি ভয়ঙ্কর। $20 মিলিয়ন। তোমার 1 সপ্তাহে কেবল 3 মিলিয়নই হলো। আরো 17 মিলিয়ন বাকি আছে। শুধুমাত্র 3 সপ্তাহ বাকি আছে। দেখি তোমার 17 মিলিয়ন কোথা থেকে আসবে। কুমার প্রধান, আমার কথা চিন্তা করার আগে তোমার নিজের কাজে মনোযোগ দাও। কোম্পানির মানি ফ্লো একটু সমস্যা হয়েছে।
আমার সন্দেহ কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের লক্ষ্য করছে। হ্যাঁ, তাহলে কি করব? এত ছোট টাকার জন্য কেন ভয়? আমাদের বাবু সবকিছু ঠিক করবেন। একটু সময়ের জন্য কিছু ঝামেলা করবেন না। ঠিক আছে। সঞ্জয় রায় যুক্ত করলাম। সুমিতা চক্রবর্তী ডেটা এডিট হয়েছে? দিদি, নেটওয়ার্ক প্রোফাইল সব তৈরি হয়েছে। দিদি, লাইনও স্টোরি লাইনও তৈরি হয়েছে। ভালো, এগিয়ে লেখা চালিয়ে যাও। কয়েকটা বিভিন্ন দিকে লেখো, তখন দেখবো কোনটা ভালো। হ্যালো সঞ্জয় রায়, তোমাকে চিনে ভালো লাগলো। ম্যাডাম সুমিতা, আমারও ভালো লাগলো। কিছুদিন আগে আমি সাউদার্ন ইন্দো চায়না ভ্রমণ করতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা ব্যস্ত, কেউ সাথে ছিল না। সুমিতা, আমি তোমার সাথে যেতে পারি? সত্যি? ভালো। কবে? আমি টিকিট বুক করব। তোমরা কারা? জানো নাকি আমি কে? তোমার কে হওয়ার ব্যাপার নাই। তোমার বিরুদ্ধে লড়াই করা ভুল ছিল, এখানে এমনকি ঈশ্বরও আসলে মারা যাবে। কার সাথে ঝগড়া করলাম? জানো আমার বাবাকে? রায় এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট, আমার বন্ধু চক্রবর্তী পরিবারের কন্যা। আমার জীবন বিশাল মূল্যের। তোমরা পাগল হয়ে গেছো? আমাকে ধরতে সাহস? তোমরা আসলে কি চান? দাদা, মারো না দাদা, আমার টাকা আছে, টাকা আছে। তোমার টাকা আছে? তাহলে $20 মিলিয়ন তোমার কাছে ছোট ব্যাপারই হবে? টাকা আছে। দাদা, মোবাইলটা দাও, একটু সাথেই টাকা বের করে দেব। একটা সিগারেটের সময় টাকা না হলে মারে মারে মারবো। টাকা আছে, টাকা আছে। হ্যালো বাবা, একটা জরুরি ব্যাপার, তাড়াতাড়ি তাড়াতাড়ি $20 মিলিয়ন ট্রান্সফার করো। সে ভুল নম্বর। হ্যালো হ্যালো, কুত্তির মাঝে আমার বাড়ির দিকে চোখ তুলো না। শিট, তুই কি আমাকে বোকা বানাচ্ছ? না দাদা, আমাকে আরেকটা সুযোগ দাও, শেষ সুযোগ। টাকা পাবো, প্রত্যাশা করো, প্রত্যাশা করো। এটাই তোমার শেষ সুযোগ। টাকা না হলে তোমার চোখের কর্নিয়া, তোমার কিডনি, আমি সব কিছু তোমার দেহ থেকে বের করে ফেলবো। আসলো আসলো, ও বাবা ফোন করছে, তাড়াতাড়ি। সুমিতা, সুমিতা। সঞ্জয়, তুমি কোথায়? সুমিতা, তাড়াতাড়ি টাকা ট্রান্সফার করো, আমি পরে দেব, প্রতিশ্রুতি। তাড়াতাড়ি। সঞ্জয়, কত লাগবে? একটু সাথে ট্রান্সফার করবো। $20 মিলিয়ন।
ঠিক আছে, কার্ড নম্বরটা বলো। কার্ড নম্বর হোয়াইট। সিগারেট শেষ। পয়সা আসার আগে কিছু করা লাগবে। 1 মিনিটে একটা প্রাক্কলন। না না না, সুমিতা, পয়সা কবে আসবে? আমি মরে যাচ্ছি। সঞ্জয়, চিন্তা করো না, প্রক্রিয়া চলছে। কি বাজে! তাড়া করো। কি সুমিতা চক্রবর্তী পুরো টাকা ট্রান্সফার করে দিয়েছে? সঞ্জয়, তুমি ভিতরে আছো? আমি এখানে। সুমিতা, আমাকে বাঁচাও, তোমার ছাড়া আর কেউ নেই। সুমিতা, তোমার ছাড়া আর কেউ নেই। এর চেয়েও মজার। না, তুই বাজে। তুই কিভাবে? তুই দিদি 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 জীবন দিন, দিদি মাফ করো, ভুল করলাম দিদি। দিদি 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 হবে না, তোমাকে এত সহজে মারতে দেব না। তোমার পুরো পরিবার কেউকে বাঁচিয়ে রাখবো না। মরতে হলে পুরো পরিবার একসাথে মরবে। তোমাকে 2 দিন বাঁচিয়ে রাখবো। এই লোকটা রবিন দে মতোই দেখাচ্ছে। দেখো কি মতোই দেখাচ্ছে। চোখ, নাক, মুখ। রবীন্দ্রের খবর জানতে চাও? তাহলে সত্যি সত্যি বলো, রিমা সেনগুপ্ত, যে লোকটার জন্য সে এত চেষ্টা করে কমপ্লেক্সে এনে রাখলো, সে আসলে কে? রায় এন্টারপ্রাইজের সঞ্জয় রায়। এই রিমা আই এন্টারপ্রাইজের সাথে তার শত্রুত্ব কি দেখে? কমপ্লেক্সে তার লক্ষ্য শুধুমাত্র টাকা নয়। আমি শুধু নির্দেশ অনুসরণ করি, অন্য কিছু জানি না। প্রিয়, আমাকে অপেক্ষা করো, আমরা একদিন বের হয়ে যাব।
রিয়া, রিয়াকে পেয়েছি, তার সাথে রবিন দে অঞ্চলেতে। রিয়া, এটা রিয়া। কমপক্ষে এখন জানা গেল তারা কোথায়। একটা মুহূর্ত পেতে হবে অঞ্চলেতে। এই সপ্তাহে আমাদের বি অঞ্চল পুরো কমপ্লেক্সের মধ্যে প্রথম স্থান লাভ করল। বিশেষ করে রিমা সেনগুপ্তের দল শুধুমাত্র প্রথম সপ্তাহেই $3 মিলিয়ন রেকর্ড করল। হ্যাঁ, কুকুর। হ্যাঁ, কিছুটা বিশ্রাম পানো লাগছে। এটা নিয়ে অঞ্চল এতে পাঠিয়ে দাও। মুখার্জিদি, আপনি দেখুন, আমার এই বাজারের লোকেরা, যদি আমি তাদেরকে নজরে রাখি না, তাহলে আমার মাথা ঠান্ডা থাকে না। এই বাক্সের ভিতরে কি আছে? তোমার কুকুরের কাজ করো, যেগুলো জিজ্ঞাসা করা উচিত নয় জিজ্ঞাসা করো না। হ্যাঁ, অঞ্চলে ফিরে যেতে হবে। যেহেতু প্রধান কুমারকে তার দলের লোকদের দেখতে হবে, তাহলে আমি যাই। আমার দলের সবকিছু ঠিকই করে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি যাও। নিজেকে সুরক্ষিত রাখো। কি কাজ? কি কাজ? আমরা বি অঞ্চল থেকে কিছু পাঠিয়ে এসেছি। হ্যাঁ, আজ বি অঞ্চল থেকে কিছু পাঠানো হয়েছে। ঠিক আছে। উপরের নির্দেশ, একবারে একজনই যেতে পারে। আমি শীঘ্রই ফিরব। নিজেকে সুরক্ষিত রাখো। হায় রে, দিনে দিনে ভালো মানুষের ভান করো না, ডাক্তারি করো না। এখানে উত্তরপুর, তোমাকে লোকদের মতো করতে হবে, বুঝলি? বুঝলি? আব্বা, এসো, মুখ খুলো, দ্রুত চাটো। কান্না কান্না করো। কে বাধ্য করে তোমাকে মালবিকাকে বিরক্ত করা? হ্যাঁ, মারে মারে মারবো। না করলাম। রিয়া, মারে মারে মার। রবিন, তুমি সত্যি? তোমরা কি করছো? কাজল, তুমি এখানে কি করছো? রিয়া, রিয়া, মারো না। কাজল দি। কিছু নেই, কিছু নেই। জলদি উঠো, উঠো। কাজল, তুমি অঞ্চল বিতে ছিলে?
তুমি জানো আমি অঞ্চলবিতে ছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে দেখা করলে না? আমি তার তোমার সাথে কি সম্পর্ক? কাজেই তোমার বিড়ালি বানিয়ে এখানে পাঠানো তোমার জুয়া ঋণ পরিশোধের জন্য। তুমি বাজে কথা করো না। পুরানো প্রেমিকার সাথে দেখা করলেই কত সাহস পায়, এভাবে আমার সাথে কথা বলতে সাহস করছো? মালবিকা, মালবিকা ভুল করলাম। মালবিকা, আমি তো সেটা বুঝে বুঝে বলিনি। আমাকে মাফ করো, তার ভুল, এই মহিলার ভুল। তিনি হঠাৎ ঢুকে পড়লেন, আমাকে ভয় পাইয়েছিল, তাই বাজে বাজে কথা বললাম। মালবিকা, আমি বাজে বাজে কথা বললাম। তুমি তুমি আমাকে মাফ করো, ভুল করলাম, ভুল করলাম। থাকে কেন ভয়? এখন সবাই কমপ্লেক্সে, বাইরেও যেতে পারবে না। তুই তো সব সময় বলো এভাবে। তাকে প্রতিশোধ করা সবচেয়ে মজার, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই কি আমাকে প্রতিশোধ করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তুই কি প্রশ্ন করছো? তোর বাবা মা কিছু টাকার গরদম্বে দিন রাত আমাকে কম মানে? আমাকে তো নিজের মুখ নষ্ট করে তোমাদের সেবা করতে হয়েছিল। তোমরা কি আমাকে মানুষ বুঝতে পারছিল না? আমি তোমাকে প্রতিশোধ করব। কি হলো? তুমি এভাবেই ভাবছিল? যেহেতু আমার সাথে থাকা তোমার এত অপমানজনক, তাহলে তুমি আমার সাথে বিয়ে বিচ্ছেদ করে ফেলতে পারতে। তুই কি করছো? কেন আমাকে এখানে প্রতারিত করলে? তাহলে আমার কি করার ছিল? আমার তো বাজারে ঋণ ছিল। তোমার পুরো পরিবার কেউই আমার মোরে জীবনে চিন্তা করেনি। ঠিক আছে, আমি নিজেই ব্যবস্থা করলাম। আমার কি ভুল? চলো যাও। কে বলল তোমাদের যেতে? তাদেরকে ধরে ফেলো। ধরো। রিয়া, বালকানো, তোমাকে বলছি, আজ কেউই তাকে বাঁচাতে পারবে না। আমি তাকে জলকুঠারে বেঁধে রাখবো। এই হে হে হে, দেখো, এই মুখটা ভালো করে দেখো, কারণ তারই তোমাকে বাঁচাতে এলো, তাই তোমার এই মতো দুর্দশা হয়েছে, বুঝলে? রবিন, তুই মানুষ না। না, কাজলকে কিছু হয়েছে? রিয়া, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। তোমার মতো একজন। কাজল দিকে চাপা না দিন। আমি তোমাদের সাথে যাব, দয়া করে হাত ছেড়ে। আমি অঞ্চলবিদ লোক, তোমার কোনো অধিকার নেই। অঞ্চলবি এত বড় কিছু? এখানে অঞ্চলে পাসপোর্ট ছাড়াই অঞ্চলেতে ঢুকলে এই অধিকার। তুই বোকা মহিলা, তাড়াতাড়ি মালবিকার কাছে মাথা নম করো, হতে পারে তোমার জীবন বাঁচে। মুহূর্তেই আমার প্রধান আসবে, সে তোমাদেরকে ছাড়বে না। তুই কি আমাকে হুমকি দিচ্ছ? কেবল অঞ্চলবীর এক প্রধান, কে প্রধান নয়? কত বেশি বিরক্ত করছো। শুনো, এরপরে যা ঘটবে সবই তোমার কারণে। দেখো ভালোভাবে। এদিনের পারফরমেন্স ভালো, এটা তোমার পুরস্কার। রিয়াকে কোয়ার্টারে নিয়ে যাও। বেশি ভিডিও তোলো,
সুন্দরভাবে তোলো, এটা বিক্রি করে পাবো। মালবিকা, আমার পুরো জীবন আমি তোমার প্রশ্রয়ী। তাহলে তাহলে আমি যাচ্ছি। তুই বাজারের মাউস, তোমাকে মেরে ফেলবো। তাকে শিক্ষা দাও। জোরে মারো। মা, কিছু ভালো হবে না। রিয়া, মা আসছে তোমাকে বাঁচাতে। দেখো বিরক্ত করার ফল, দেখো হুমকির ফল। রিমা সেনগুপ্ত দিয়ে চাপ দিচ্ছ, হ্যাঁ? ডানা। রিমাদি, আপনি কেমন আছেন? তোমার লোকদেরকে তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। কোথায় ছেড়ে দেবো, কোথায় ছেড়ে দেবো? তার গুলি চালানোর সাহস নেই। দেখি তোমার মুখ শক্তি নাকি তোমার মাথা শক্তি? মাথা শক্তি। রিমা সেনগুপ্ত, হ্যাঁ? শুধু একটা দলের প্রধান, তোমার কে ভয় পায়? আক্রমণ। কি দেখছো? আক্রমণ করো। কেউ মরতে ভয় পায় না। রিমাদি, রিয়াকে বাঁচানোর জন্য দ্রুত যান। তাহলে তুমি? আমার ব্যাপার না, দ্রুত যান, না হলে দেরি হবে, দেরি হবে। প্রিয়, আমি এলাম। মা, যাও। ডানা, কেউ এলে মারবো। কুঠারি মানসিক, কিছুক্ষণ পরে তুই চাইবি। পালানো চাই? পালানো দেখ। আর পালানো চাই? মা, বাঁচাও। একটা ছোট বালক মাকে ডাকে। আমি ছোট বালকই পছন্দ করি। চিৎকার করো, চিৎকার করো, বেশি স্বর বড়, যেভাবে চাও। এখানে উত্তরপুর, তোমার মা তোমাকে বাঁচাতে পারবে না আমার প্রিয়। না। তোয়াকে মারতে হবে, নিষ্ক্রিয় করতে, হ্যাঁ না? বাজে। মা, বাঁচাও। এভাবেই চিৎকার করো, চিৎকার করো, আমার কাছে, আমার কাছে, আমার কাছে। বেশি স্বর করো, বেশি স্বর করো, দ্রুত। আমি চাই না। এভাবেই চিৎকার করো। আল্লাহ। বাজে, বাজে, বিশ্রাম না করলে বাজে। কুত্তির বাজে, বাজে, কুত্তির বাজে। কেউই আমার মাথায় চাঁদা দিতে পারে, হ্যাঁ না? আমাকে বিরক্ত করছো কুত্তির মাঝে।
তাকে ছেড়ে না না মা রিয়া মা এলো মা জানোয়ার জানোয়ার রিয়া মা কেন এতদিন পরে এসেছো মা মাফ করো রিয়া মা এটা কি ভ্রম না মা মাফ করো রিয়া দেরি করলো মা তুমি এখানে কি করছো তুমি যেখানে মা সেখানে চলো দ্রুত চলুন হ্যাঁ পালানো যাচ্ছ? আমার মাকে আঘাত করবেন না রিয়া দাও মা রিয়া 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 কোথায় তারা তাকে নিয়ে গেছে কি অমান্য করছো আরো তুই বের হয়ে যা আমরা তাকে পারবো না তুই দ্রুত বের হয়ে যা না করো না না করো না রিমা রিমা আমি বোকা আমি লোক চেনার বোধ নেই তুই দ্রুত বের হয়ে যা দ্রুত আমি বলেছিলাম তোমাকে নিয়ে রিয়ার সাথে একসাথে যাব মরা মহিলা না না কি নিম্ন জাতের জীবন এত মারা মারা এত শক্তি মারো মারো মারে মরিয়ে দাও আর উঠতে পারো মুখার্জিদি এটা ভুল বোঝার ব্যাপার ভুল বোঝার ব্যাপার ভুল বোঝার ব্যাপার রিমা সেনগুপ্ত তুমি নিজেই বলো এটা ভুল বোঝার ব্যাপার না রিয়া এখনো তার হাতে এখন অঞ্চল এল সবাই অঞ্চল সির মাথায় চাপা দেবেন তাই সুমিত শান্ত হও এটা কিছু নেই তাই না আজকের মধ্যে জিনিসটা এখানে পাঠিয়ে দিন যাও সহ্য করো
কি হয়েছে? দেখে মনে হচ্ছে অঞ্জলিতে কিছু সমস্যা হয়েছে। এই বাক্সের ভিতরে কি আছে? জানার বিষয় নয়, প্রশ্ন করো না। যেহেতু প্রধান কুমার দলের সদস্যদের নজরদারি করবেন, তাহলে আমাকে যেতে দিন। আমার দলের সবকিছু ঠিকই করে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি যাও। ওই বাক্স। তিনি কমপ্লেক্সের বসু বিনয় ঘোষ। গতকাল রাতে অঞ্চলেতে বিকাশ ঘোষের রুমে বিস্ফোরণ হলো, স্থানেই মারা গেলেন। তোমরা সবাইকে খবর পৌঁছে গেছে তো? এখানের নিয়ম হলো যার কাজ ভালো সে বেশি পায়। বিকাশ ঘোষ এই কিছুদিন কিছুটা শিথিল হয়ে গিয়েছিল। সকলেই তার শেষ দেখেছেন, তাই বুঝে নিন, এখন আপনাদের কাজ শুরু। সুমিত মুখার্জি কাজ ভালো করছে। কমপ্লেক্সের সিনিয়র পদটি দীর্ঘদিন খালি ছিল, তুমি নিয়ে নাও। অন্যদের ব্যাপার তোমার সিদ্ধান্তে। এটা কি গতকালের বোমা বিতরণের পুরস্কার? তুমি বুঝতে পারলে আমি তোমাকে বোমা দিয়েছিলাম? কিন্তু বিকাশ ঘোষ বিনয় ঘোষের ভাগ্নে ছিল না কেন? বিকাশ ঘোষ তার পরিচয় ব্যবহার করে কমপ্লেক্সে নিজেকে বিশাল বানিয়েছিল। বিনয় ঘোষ তাকে আগেই পছন্দ করতেননি। সে একদিন না একদিন এই লোকটাকে শেষ করত। আমি হলে শুধু সেই প্রবাহে চলে তাকে একটা সাহায্য করলাম। তুমি এখন অঞ্চলে এর প্রধান, এটাই পুরস্কার। এই প্রভুত্বের ওজন। গতকাল রাতে বিস্ফোরণ, ভয় পাওয়ার মতো। এভাবে বিকাশদা চলে গেল। এখানে মানব জীবনের মূল্য সবচেয়ে কম। এতে কি আশ্চর্য? নিজের জীবন ভালোভাবে বয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কল তোমাদের মতো পরের প্রধান হবেন মালতীদি। নিশ্চয়ই। এখানে সবচেয়ে দক্ষ হলেন মালতী আপা। যদি প্রধান আমাদের মধ্যে থেকে বাছাই করেন, তাহলে আমার রেকর্ড সবচেয়ে ভালো। নিশ্চয়ই আমাকে প্রধান বানাবেন। যদি সত্যি আমি হয়ে যাই তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। তাকে ধরে রাখ। না না না, মুছো। বিকাশ ঘোষ চলে গেছে জানো, এখনো বাধা দিচ্ছ? তোমার প্রতি তার কিছুটা ভালোবাসা ছিল, তাই তোমার সাথে বেশি ঝামেলা করিনি। যদি পরের প্রধান হয় আমি, তাহলে তোমার ভালো দিন নেই। নিশ্চয়ই মালতীদি প্রধান হবেন। কি অঞ্চলের সম্পর্কে আপনার মতো জানে? জলে ভাগ্য বাড়ে, এটাই ভালো শুরু। জলে ডুবিয়ে দাও,
তাকে সোজা করো। আমি চাই না, চাই না, না, আমাকে ছেড়ে দাও। নিন, তোমার মেয়ের সাথে দেখা হবে। তোমার খুব খুশি হবে না? এখন তুমি প্রধান হয়েছ। এখন তোমার ক্ষমতা আছে তোমার মেয়েকে রক্ষা করতে। হ্যাঁ, এখানে একা, নিশ্চয় ভয় পাচ্ছে। এখন সব শেষে আমি তাকে নিজের কাছে নিয়ে আসতে পারবো। এটা রিয়া ছোট থেকে বড়, এটাই সবচেয়ে প্রিয় মিঠাই। ধন্যবাদ তোমার বিশেষ দেখাশোনা। এটা রিয়ার জন্য আমার প্রদান। চলো। ওহো, তানু তোমার মুখ আসলো ঠান্ডা। কি করি, তোমার শরীরকে কিছুটা নরম করে দেব? মদ্দু না, মদ্দু না। তোমার কি অধিকার আমার সাথে এমন? কেন? কারণ আমি অঞ্চলের ভবিষ্যৎ প্রধান। এটাই আমার মজা। তোমার সাথে যা করতে চাই তাই করব। তুমি কি অধিকারে এভাবে করছো? কি অধিকারে? কারণ আমি অঞ্চল এর ভবিষ্যতের প্রধান। তোমার সাথে যা করতে চাই তাই করব। আপনি রিমা সেনগুপ্ত? হ্যাঁ। তাহলে দয়া করে আমার সাথে যান, কিছু প্রধানের জিনিস হস্তান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে দ্রুত করুন। তোমার শাস্তি হবে। আহা, দেখে না, ভালোভাবে শুনতে চাই না? তাহলে বাজে পানি পান কর। তাহলে 1 কাপ পান কর। এত ভালো স্পিরিট, আমি নিজেও খুব কম পান করি। আজ 1 কাপ দিচ্ছি। বলো, আমি ভবিষ্যতে প্রধান হব? বসু, তোমাকে জিজ্ঞাসা করছেন। তাকে দোষ দেব না। দেখে না, আমাদের দেওয়া মজা কম। তাহলে খেলা চালিয়ে যাই। কেমন খেলা তোমরা জানোই না? বুঝলাম। শুরু করো। দেখো এখন তার মুখ কত বড় করে খুলে। কি হলো? হৃদয়টা হঠাৎ ব্যথা করলো। আমি নিয়ে নেব, কিছুক্ষণ বিশ্রাম করুন। হঠাৎ ভয় পার করছে। আর কিছু হয়েছে না? তাকে দ্রুত খুঁজে বের করতে হবে। হায়, কেন এত ঘাম পাচ্ছ? আরো পানি দিন তাকে।
এত পানি কিভাবে রিয়ার পেট ভরবে? আরো 1 কাপ। রিমাদি, রিয়াও এখানে নেই? আমরা বিভক্তভাবে খুঁজি। মালতী দি, অঞ্চলে এদের 2 জন লোক এসেছে। তারা বাইরের করিডোরে কাউকে খুঁজছে। নিশ্চয়ই প্রধান নির্বাচন ঘোষণা করতে এসেছে। তাহলে তারা আপনারই কাছে এসেছেন। আগে আসুন। এই রকম পড়ে, ঠিক আছে? মালতী আপা, আপনি এভাবে পড়লে আপনি একেবারেই নেতার মতো। কিভাবে তুমি তুমি এখানে তোমার বাজে বাজানোর জায়গা, তাকে ধরো। কে আমাকে বাধা দিবে? এটা অঞ্চল এ। আমি এখানের ভবিষ্যতে প্রধান। আজ সুমিত মুখার্জি তোমাকে বাঁচাতে পারবে না। কিছু না, এই বন্দুক শুধু ভয় দেখানোর জন্য। শুধু একটা বাজারের পশু, কিভাবে তার বন্দুক থাকতে পারে? তাকে ধরো। দেখে নেব আজ তোমার মুখ শক্তি নাকি আমার বুলেট শক্তি। তুমি বলো অঞ্চল এর প্রধান, তাহলে আমি কে? তোমার মানে তুমিই প্রধান? হ্যাঁ, এটাই শেষ রুম। মালবিকাই রিয়াকে নিয়ে গিয়েছিল। রিয়া নিশ্চয়ই এখানেই। রিয়াকে কোথায় লুকিয়ে রেখেছো? মা, পরের জীবনে আমি আবারও তোমার মেয়ে হতে চাই। বল, রিয়াকে কোথায় লুকিয়ে রেখেছা? বল। প্রধানের স্ট্যাম্প এখানে। কি ঘোষণা করতে এসেছো? যে আমি প্রধান? তুমি এখন অঞ্চল এর প্রধান রিমা সেনগুপ্ত। রিয়া, রিয়া, মাফ করো মা, দেরি করে এলো মা, দেরি করে এলো, মাফ করো। রিয়া, রিয়া, মিহানি আছে? তাড়া করে মেডিকেলে নিয়ে যাও। তোমাকে জমা দেবে রক্তে। আপা, এটা সব তার কারণে আমাদের বাধ্য করে করানো। এখন আপনি কি করবেন তার সাথে? আমরা সাহায্য করব। কামরে কাম, দৃষ্টিতে দৃষ্টি। রিমা, না না, রিমা আপা, আমি ভুল করেছি। আবার কখনো করব না। আমাকে মাফ করুন, আমি মরতে চাই না। রিমা, তোমার মৃত্যু হবে নির্যাতনের। প্রত্যেক দিন তোমাকে এই ব্যথা ভুগতে হবে। প্রত্যেক দিন তোমাকে এই ব্যথা ভুগতে হবে। রিমা আপা দেখুন, এটা কেমন? আমরা শুধু নির্দেশ মেনে চলছিলাম, কিছু করার উপায় ছিল না। তোমরা নির্দেশ মেনে চলছিলাম? তোমাদের কিছু করার উপায় ছিল না? রিয়ার কিছু করার উপায় ছিল না? তখন তোমাদেরকেও তাকে সাহায্য করেছিল। আগামীকাল থেকে রিয়া যা ভুগেছিল আমি তোমাদেরকে প্রতিদিন এটাই ভুগিয়ে দেব।
সবাই, তুষার লাইভ গেম স্ট্রিমে স্বাগত। মা তোমাকে আঘাত করেছে সকলের কে, তোমার ব্যথা সাথ দেবে। ম্যাডাম, এই কার্ডটি ব্যবহার করা যাচ্ছে না। তৃষা, আরো কার্ড ব্লক হয়ে গেছে। এখানে জিনিস বেশ ব্যস্ত, না হলে আমার ব্যবহার করো। কিছু নেই, আমি বাবাকে ফোন করে জিজ্ঞাসা করব। বাবা, কেন আবার কার্ড ব্লক হয়ে গেছে? আমার ব্যবহার করো। আমার ব্যবহার করো। চৌধুরী বাবু, আজকের ম্যাডামের সকালের বিল সব আমার উপর। তৃষা, এটা কে? হ্যালো, আমি অরিন্দম চৌধুরী। আমি তার প্রশ্রয়। ধন্যবাদ। আমি কি আপনাকে কফি দিতে পারি? এটা আমার সম্মান। তারা চলে গেছে। ঠিক, তোমার কাজ শেষ। তোমার দেওয়া তথ্যের মতোই সে ছিল, কেবল আঙুল দিয়েই তাকে আটকে ফেললাম। তার চোখে তোমার প্র্যাকটিক্যালাইজড সুপার রিচ ব্যক্তির মানসিকতা ছিল। একইভাবে তাকে সাথে রাখো। তাকে বিশ্বাস করতে হবে তার সত্যি বিশাল সম্পদের সাথে বিয়ে হবে। মাস্টি চিচিবিয়ে নিয়েছে। ম্যাডাম, আপনি কি আজ রাতে আমার সাথে একটি সুন্দর রাত কাটাতে চান? অবশ্যই। আজ আমি আপনাকে একটি বিশেষ জায়গায় নিয়ে যাব। ম্যাডাম, বসুন। এখানেই হলো ভিআইপি জোন, এখান থেকে চয়ন করুন। কেউ বারবার আসেন না, এইভাবে কখনো বেছে নি? কিছুদিনে অভ্যাস হয়ে যাবে। মায়ের ফোন। আমাদের বাড়িতে সবকিছু মা নিয়েছেন, তো তুমিও তাকে হ্যালো দাও। হ্যালো মা। বেটা, তুই কোথায়? আমি বান্ধবীর সাথে শপিং করছি, সে এখানেই। আপনিও তাকে হ্যালো দিন। তার নাম তৃষা রায়, সে আমার ভাগ্যশ্বরী। মা, নমস্কার। দুঃখিত মা। কিছু নেই, তোমাকে তাই বলতে হবে। ঠিক আছে অরিন্দম, তুমি দেখে দাও শপের সে জেদ চক্রের কানের দুল আজও আছে। কতবার ভুলে গেছিলাম। ঠিক আছে, তৃষার কিছু কিনে দেবার পর যা সে চায় তারপরে কিনে দেব। তৃষা রায়, এই গেমটা তোমার মতো লাগলো কিনা? কিছুদিন পর তোমাকে নিয়ে বিয়ের ঠিকানা করব। তারা আমাকে গ্রহণ করবে না? কিছু নেই, আমার পরিবারের সবাই আমাকে বিশেষভাবে মানে। প্রথম দেখার উপহারটা ঠিক করতে হবে। যদি অরিন্দমের সাথে বিয়ে করতে পারি, তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। একটু বিরতি নেব। সেই জেড চক্রের কানের দুলটা প্যাকেজ করুন। ঠিক আছে ম্যাডাম। ফাঁদে পড়েছে। তৃষা, এখানে কিছু জরুরি মায়ারপুরে তোমাকে অপেক্ষা করছেন। আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। কি অরিন্দম প্রপোজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে? তাহলে তোমার মাকে একটা ভালো ইমপ্রেশন দিতে হবে।
এটাই তো অরিন্দমের মা। মা, এটা আপনার জন্য। সারপ্রাইজ। তুমি মুছো। আমাকে পারে নাই তো। যাও, তোমাকে একটা মজার জায়গায় নিয়ে যাব। এখানে কোথায়? উত্তরপুর, যেখানে তোমরা আমার মেয়েকে পাঠিয়েছিলেন। দাদা, তুমি এখানে কেন? তুমি এখানে কেন? এখন থেকে এই কোঠারে শুধুমাত্র একজনের মতো জিনিস দেওয়া হবে। হ্যাঁ, রিমা, আমার বাবা তোমাদেরকে ক্ষমা করবেন না, কখনোই না। আমার বাবা তোমাদেরকে ক্ষমা করবেন না, কখনোই না। তুমি ভাবছো এভাবে আমাদেরকে একে অপরের স্বীকার করতে পারবে? হ্যাঁ, কিছু নয়। মাফ করো, মাফ করো। তারা এখনো আমাদেরকে মেরে ফেলতে পারছে না। বাবা নিশ্চয়ই আমাদেরকে বাঁচিয়ে নেবেন। না হবে, হবে না হবে। তুমি ভয় পাও না। তোমাকে ছোট থেকেই বাবা মা ভালোবাসে। আমি তোমাকে এত বছর ভর ছেড়ে দিয়েছি, এখন তুমি আমাকে ছেড়ে দাও, কি হয়? কি হয়? তৃষা রায়, আমি আমি জানি আমার বাবা একটা জিনিস খুঁজছেন। আমি জানি আমার বাবা একটা জিনিস খুঁজছেন। এই জিনিসটা এই কমপ্লেক্সের ভিতরে। আমাদের পরিবার গোপনে মানির লাউন্ড্রি করে। যেটা লাউন্ড্রি করা হয়, এই কমপ্লেক্সের টাকা, কমপ্লেক্সের সম্পদ স্থানান্তর করতে পাসওয়ার্ড যন্ত্র লাগে। আমি সেটাই খুঁজছিলাম। দয়া করুন, আমাকে বাড়ি ফিরিয়ে দিন, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার মেয়েকে উত্তরপুরে পাঠানোর সময় তাকে বাড়ি ফিরিয়ে দেবার কথা ভেবেছিলে? তৃষা রায়, তুমি চিরকালও বাড়ি ফিরতে পারবে না। একটু আগে থেকে ভালো কাজ করছো, কমপ্লেক্সের শীর্ষস্থানে আছো। এটা আমার প্রিয় বালি, তোমাকে দিচ্ছি। এটাই তো আমার কর্তব্য। তোমার মেয়ে রিয়া কেমন আছে? আশ্চর্য হয়েছে। আমি শুরু থেকেই জানি তোমার পরিচয়
নকল। আমি ভালো করে টাকা করব, তাকে ছেড়ে দিন। উপরেরা বলেছে তুমি একজন প্রতিভাবান, তাই তোমাকে পালানো দেওয়া যাবে না। আমি তাকে ক্ষতি করব না, শর্ত হলো তুমি ভালোভাবে শুনতে থাকো। জানলাম। হ্যাঁ, তো মহিলা কোথায় যায়? সবসময় সুন্দর থাকতে চায়। কি চাও বলো। কমপ্লেক্সের বাস। এখানে লোকেটিং চিপ আছে। তাই তো কমপ্লেক্সের পাস চাইলে সুমিত মুখার্জি এত সহজেই স্বীকার করল। তার প্রতি সন্দেহ বেশ, তবে তুমি কিছুটা ভালো। এর ব্যাপারেও জানো? আমি আগে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছিলাম, এই ব্যাপারে বেশি জানি। মিনি ওয়াকিং ডিভাইস তৈরি করতে পারো? যদি এইসব জিনিস পাওয়া যায় তাহলে সমস্যা নেই। যতক্ষণ তৃষা রায়ের বলা পাসওয়ার্ড যন্ত্র পাওয়া যায় তখনই আমাদের কারবার থাকবে। আমি আপনাদেরকে উত্তরপুর থেকে বের করব। অফিস টেবিলের পাশে ফাইল ক্যাবিনেট, সেখানে ক্যামেরার কোণ নেই, নিচে লিসেনার লাগানোর জায়গা ঠিক আছে? কি কাজ? অঞ্চলে অফিস থেকে অঞ্চল বি গার্ড পোস্ট পর্যন্ত মোট 1380 পদক্ষেপ। প্রতিটি পদক্ষেপ প্রায় 72 মিটার, প্রায় 1 কিলোমিটার দূরত্ব। এটা কমপ্লেক্সের ম্যাপ, আমি বারবার চেক করেছি। এখানে এটা তাদের অস্ত্রাগার। রাতের 12টায় প্রহরী পরিবর্তন হবে। 5 মিনিটের উইন্ডো। জ্বালানি নিয়ে তাড়াতাড়ি চলে যান। আমি অফিসে সবসময় লিসেন করব। আপনি আসলেন। এটা আমার শেষ ভ্রমণ। তো বয়স পর্যন্ত বেঁচে থাকা একটা সুসম্ভব নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি কমপ্লেক্সের পাসওয়ার্ড যন্ত্র তোমাকে দেব। কেন? কেন অজয় রায়কে? সে আপনার নিজের পুত্র। অজয় রায় যদি সে এখান থেকে পুরোপুরি বের হয়ে যায়, সে বাইরে থাকবে। তুমি ভিতরে নিয়ম রাখবে, এটাই সবচেয়ে নিরাপদ। পাসওয়ার্ড যন্ত্র এটা তৈরি করতে একটি 36 সংখ্যার র্যান্ডম কোড। এই পাসওয়ার্ড কমপ্লেক্সের সম্পদ স্থানান্তরের একমাত্র প্রমাণ। এবং পাসওয়ার্ড যন্ত্রটি পাসওয়ার্ড যন্ত্র কনফারেন্স রুমে ক্যাবিনেটের পিছনে সেফের ভিতরে।
হ্যাঁ। তুমি যাও। জি। তোমার কোম্পানি ব্যাংকরাপ্ট। তুমি কেমন আছো? হাসপাতাল থেকে নোটিশ এসেছে, তোমার বাবা চলে গেছেন। কিছু নেই, যাই হোক, ওই কোম্পানিটা কেবল টাকা ধোয়ার জন্য একটি খালি শেল। এখন আমার বাবা মারা গেছেন, কমপ্লেক্সের সম্পদ স্থানান্তর পাসওয়ার্ড পাওয়া এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দাদু, এখন কমপ্লেক্স আমার হয়েছে। বাবা বাঁচাও, মাঝে ফিরতে চাই। তাদের তদন্ত করো। তৃষা রায় ও সঞ্জয় রায় সাম্প্রতিকে তারা কার সাথে যোগাযোগ করছে। আর 10 সেকেন্ডে বিদ্যুৎ বন্ধ। কমপ্লেক্স কিছু বাজে না, কিছুটা ভয় লাগছে। একদম আগেই কিছু কিছু দেখা গেল। হাই, তুমি বেশি চিন্তা করছো, নিজেই নিজেকে ভয় পাচ্ছ। বসু, হ্যালো। শুধু আগেই বিদ্যুৎ বন্ধ হলে আমি একজন মহিলাকে দেখলাম কনফারেন্স রুমের দিকে দৌড়াচ্ছিল। রঞ্জিত বলল, কেউ এদিকে আসছে, সতর্ক থাকো, এটাই ভালো। সুমিত মুখার্জি। কানের টপ কোথায়? তুমি জানোই এটা লোকেশন সিস্টেম। তুমি রাতে গোপনে কনফারেন্স রুমে গিয়ে কি করলে? অবধারিত। আমার পরিবারকে ছেড়ে দাও, আমি সবকিছু মাফ করে দেব।
সবকিছু মাফ করে দেবেন রায়বাবু, যতক্ষণ না আপনার কোম্পানির মানচিত্রের গোপনীয়তা সমস্তকে জানা পায়। আমার ধারণা আপনারও ভালো হবে না, তাই না? আমি তোমাকে আর রিয়াকে উত্তরপুর ছেড়ে যেতে দেব। শর্ত খুব সহজ, মুক্ত করো এবং একটা জিনিসের স্থান বের করো, শুধু তাই। কি জিনিস? মুহূর্তের মধ্যে ছবিটা এই ফোনে পাঠিয়ে দেব। তুমি অজয় রায়ের লোক? একে অপরের সুবিধার জন্য প্রত্যেকে তার বাবার মৃত্যু চেয়েছিল। কমপ্লেক্সটা বিশৃঙ্খল হবার অপেক্ষায় ছিল, তাহলে সংস্থান দখল করতে পারে। তাহলে সে তোমাকে কি করতে বলল? তুমি আমাকে হত্যা করবে না, আমার পথ আছে। কমপ্লেক্সটা তোমার একাকী। পাসওয়ার্ড যন্ত্রের স্থান আমি জানতে পেরেছি। আমাদেরকে কবে ছাড়বেন? পাসওয়ার্ড যন্ত্রটা কোথায়? প্রথমে তোমাকে নিশ্চিত করতে হবে আমার ও রিয়ার নিরাপত্তা, তারপরে আমি তোমাকে বলবো। তুমি চাও না যে আমি অন্যকে বলে দেই? আমি তোমাকে পিক আপ করিয়ে দেব। এখন পাসওয়ার্ড যন্ত্রের স্থানটা বলো। না, আমি কিভাবে জানবো মোবাইলটা ট্যাপ করা হয়েছে কিনা? কি যদি তুমি স্থানটা জেনে আমাকে বিশ্বাসঘাত করো? তুমি কি চাও? তুমি নিজে লোক নিয়ে এসো। যাই হোক, তুমি অন্যকে পাঠাও, তুমি বিশ্বাস করবে না, তাই নিজেই এসো। জিনিসটা পালন করার পর আমরা একসাথে চলে যাই। ঠিক আছে। আমি সব শেষে এখানে এসেছি। তোমরা দুজন একসাথে কেন? তুমি কি আমাকে প্রতারণা করলে? তুমি কি এখান থেকে বের হতে চাও না? এখানে আমার ক্ষমতা আছে, পয়সা আছে, আমি কেন যাব? অজয় রায়, তোমার কাজটা আমি জানি, পাসওয়ার্ড যন্ত্র। এখন দেখা যাক কার কি পারে। তুমি ভেবেছিলে কমপ্লেক্সে তোমার ছাড়া আর কেউ নেই? আমাদের মধ্যে বিশ্বাসঘাতক। তাহলে আগে আক্রমণ কর, কাম্মা। রিয়া শেষ হয়ে যাচ্ছে। মা, রিমাদি আপ ঠিক আছে। লাইটার তৈরি করার সময় পাওয়ার ভয় ছিল, তাই এভাবে তৈরি করলাম। মা, আমরা একসাথে পালান। রিয়া, মা এখন যেতে পারবে না। না মা। রিয়া, মা, এটা পালানোর মানচিত্র নাও। নাও, যদি আমি পালানো না পারি তাহলে রিয়াকে তোমার নিজের বোনের মতো ভেবে রাখো। প্রতিশ্রুতি দাও।
এখন শুনো, দৌড়। দাদা দাদা দাদা, মারো না, মারো না, মারো না, মারো না, মারো না। বাবা, 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 আপনি এলেন? দুজনকে বেঁধে রাখো। না, আঘাত, আঘাত, আঘাত! ক্যাপ্টেন, কতক্ষণ বাকি? কমরেড রিমা, আর একটু সাহস। বাইরে আর 10 মিনিট প্রস্তুত হবে। এবার আমরা নিশ্চিতভাবে উত্তরপুর কমপ্লেক্সের সবকিছু শোধন করব। আমি সুমনা দত্ত। আমরা উত্তরপুর কমপ্লেক্সের সন্ধান করছি। আমি তোমাকে কমপ্লেক্সে প্রবেশ করতে সাহায্য করতে পারি। তুমি কি আমার সূত্র হতে চাও? হ্যাঁ, চাই। তুই কি মার্কোসে আমাকে বোকা বানিয়েছ? তুমিও তো আমাকে বোকা বানিয়েছিলে। এখন পৃথিবীর কেউ জানে না পাসওয়ার্ড যন্ত্রটা কোথায়। তুমি যদি পাসওয়ার্ড যন্ত্রটা পায়, তুমি জানো না কিভাবে ব্যবহার করতে, হ্যাঁ না? আমাকে দাও, আমি কমপ্লেক্সে তোমার জগৎ বানিয়ে দেব। রিমা, পাসওয়ার্ড যন্ত্র দাও। তাহলে দেখি তোমাদের সত্যনিষ্ঠা। বাবা, না, আমি তোমার নিজের মেয়ে বাবা। জানি না, এটাই তোমার চাওয়া ছিল। পাসওয়ার্ড যন্ত্র দাও। আমি তোমাকে আরো একটা প্রস্তাব দিচ্ছি। কমপ্লেক্সে শুধুমাত্র প্রতারণায় একসাথে $5 বিলিয়ন বেশি হয়েছে। তোমার সেই কিছু টাকার কার চাহিদা নেই। পাসওয়ার্ড যন্ত্র দাও। আমি তোমাকে পাসওয়ার্ড যন্ত্রের 1/4 টাকা দেব। এছাড়া কমপ্লেক্সে তোমাকে আমার সমান পদমর্যাদা দেব। আমার 1/4? কে বিশ্বাস করবে তোমার? তোমাকে কে বিশ্বাস করবে? সময় হয়ে গেছে। এত বছর ধরে পুলিশ চেষ্টা করেছে কমপ্লেক্সটা ধ্বংস করতে, কিন্তু করতে পারেনি। তুমি ভেবেছিলে পুলিশ কিছু হবে? কেউ যদি তাদের বিস্তারিত ম্যাপ এবং তথ্য দিয়ে দেয়, অথবা কমপ্লেক্সটা বিস্ফোরিত হয়ে কেউ প্রতিরোধ করতে পারেনি। তুমি কি করছো?
সবকে আটক করো। রিমা কোথায়? রিয়া, তোমার মাকে বিশ্বাস করো, সে নিশ্চয়ই আসবে। কিন্তু যদি মাকে কিছু হয় তাহলে? দেখো, সে এসেছে। রিয়া, মা, তুমি অবশেষে এসেছো। মেয়ে, মনে করলাম তোমাকে আর দেখতে পারবো না। মা এসেছে, মা এসেছে। রিয়া, এবার মা তোমাকে আর ছেড়ে যাবে না। মা তোমাকে চিরকাল রক্ষা করবে। আমার